ইসরায়েলি পণ্য ব্যবহার করা খাওয়া হারাম, ঠিক কিনা ভাই? কোন মুসলমান ইসরায়েলের পণ্য ব্যবহার করতে পারে না। আমাদের দেহটা বাংলাদেশে, কিন্তু অন্তরটা কিন্তু ওই ফিলিস্তিনে। যদি আজকে খিলাফত থাকতো, আর যদি সরকার আমাদেরকে ট্রেনিং দিত, আমাদেরকে যদি পাঠার নির্দেশ দিত, আমরা কারা কারা রাজি আছি। এই জন্য আগামীতে ইসলামী হুকুমত যদি এদেশে প্রতিষ্ঠিত হয়, আমরা ট্রেনিং দিয়ে ওই বিশ্ব মুসলিমের পাশে গিয়ে দাঁড়ার জন্য আমরা তৈরি আছি, ঠিক কিনা ভাই? শেষে যে কর্মসূচি আসুক, আমরা সঠিকভাবে পালন করবো ইনশাআল্লাহ। সন্ত্রাসী সংগঠন হচ্ছে ইসরায়েল, কথা বলছি না। এই শীর্ষ সন্ত্রাসী ইসরায়েল, আপনারা জানেন গত 16 থেকে 18 মাসে তারা আমার ফিলিস্তিনে 50,000-এর বেশি মুসলমান ভাইদেরকে তারা শহীদ করেছে। আমরা কি দেখছি? আজকে বোমার ধুলির সাথে আজকে শিশু কিশোরদের লাশ আজকে আকাশে উঠতেছে। আজকে রাফা একটা বিস্তীর্ণ ভূমিতে পরিণত হয়েছে। সেখানে কোন জনমানবহীন একটা বিস্তৃত প্রান্তর, সেখানে কোনো মানুষের চিহ্ন দেখা পাওয়া যাচ্ছে না। সেখানে আজকে একটা কবরস্থানে পরিণত হয়েছে। আমরা দেখছি সেখানে শুধু কবরস্থানে পরিণত হয় নাই, সেখানে বিশ্ব মানবতারও কবর রচিত হয়েছে। আজকে 92% মুসলমানের দেশে আজকে এটা হবার কথা ছিল। ইমানের তাগিদে ব্যবসায়ীগণ তাদের ব্যবসা বন্ধ করে আজকে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে তাদের সমর্থন আজকে তারা প্রকাশ করার কথা ছিল। কিন্তু আমরা দেখছি এখানে অনেক মুসলমান আছেন, তারা নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, তারা পরিবার নিয়ে ব্যস্ত। আজকে ফিলিস্তিনিদের জন্য তাদের একটু সমর্থন তাদের প্রকাশ করার সৌভাগ্য হয় নাই। আরেকটা কথা ছোট্ট করে বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের এরকম কঠোর যখন পরিস্থিতি, বাংলাদেশে কিছু চিহ্নিত মহল তারা ইনিয়ে বিনিয়ে ইসরায়েলের দালালি করার চেষ্টা করতেছে। মজুমদার, হুঁশিয়ার হয়ে যাও, যদি দালালি বন্ধ না করো তোমার পিঠের চামড়া উঠিয়ে ফেলা হবে। এই বাংলার জমিনের বাংলার মানুষের কাছে তোমার পিঠের চামড়া তাদের হাতে দিয়ে তোমাকে ইসরায়েল পালাতে হবে। কোন জালেম তারা টিকে থাকতে পারে নাই। সুতরাং ইসরায়েলের সেই নেতানিয়াহু সেও এই পৃথিবীর বুকে টিকে থাকতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। ফিলিস্তিনের জমি থেকে যেরকম ভাবে ফিরআউন নিষ্পত্তি লাভ করেছে, এরকম ভাবে এই নেতানিয়াহু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুতরাং বিশ্ব মুসলিমদের যে জিহাদের ডাক চলে আসছে, আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন। তখন ওই জিহাদের ডাক আসবে, আমরা সবাই আমাদের ঘর বাড়ি সবকিছু ছেড়ে জিহাদের ডাকে চলে যাব। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? শুধু ফিলিস্তিন নয়, গোটা বিশ্বের মুসলিমদের জন্য এক টুকরা ভূমি, নিরাপদ ভূমি রক্ষার জন্য, উদ্ধারের জন্য আমি আমার পরিবারকে কোরবান করার জন্য প্রস্তুত। আমি জানি এটা একটা বড় মায়ার বিষয়, সংসার পরিবার পরিত্যাগ করে জিহাদের ময়দানে যাওয়া এটা একটা মায়ার বিষয়। কিন্তু আমার রাসূল সাহাবায়ে কিরাম সহ অসংখ্য শহীদ যে পথে গিয়েছেন, আমি আমার পরিবার সহ সবাইকে কোরবান করে দিয়ে হারবি কাফেরদের বিরুদ্ধে, সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরব ইনশাআল্লাহ। আপনারা জানেন কাফেররা যেখানে মুসলিম ভূখণ্ডে অস্ত্র নিয়ে ঘোরে, সেখানে মুসলমানদের অস্ত্র ধরার অধিকার আছে। যখন ভারতের নরেন্দ্র মোদীর দল বাংলাদেশে যখন মিছিল করে, তারা যখন তাদের কার্যক্রম পরিচালনা করে, তারা ত্রিশূল নিয়ে ঘোরে। যদি সামনে এরকম কোন কর্মকাণ্ড ভারতের কোন জমি থেকে নির্দেশ দেওয়া হয়, আর বাংলাদেশের কোন হিন্দু বাংলাদেশের কোন জমিনে এভাবে ত্রিশূল সহ অস্ত্র নিয়ে যদি ঘোরে, আমরাও সামনে মিছিলে অস্ত্র নিয়ে ঘুরবো। আমি শুধু এতটুকু আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যখন যেভাবে আমাদের আহ্বান আসবে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ।
যদি অস্ত্র ধরার প্রয়োজন হয় আমরা অস্ত্র ধরব, যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিব, জীবনের যদি প্রয়োজন হয় আমরা জীবন দেবো ইনশাআল্লাহ। এই নাগেশ্বরীতে বিশেষ করে কোনো কার্যক্রম যাতে ফাঁকা না যায়, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুমিনের উদাহরণ হলো পৃথিবীর কোন জায়গায় কোন মুসলমান যদি কষ্টে থাকে, ব্যতীত হয়, তাহলে সব মুমিনে ব্যতীত হবে। ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা বোনেরা আমাদের ছোট ছোট শিশুদেরকে যেভাবে গরমের আঘাতে আকাশে উড়াইতেছে, জমিন তামা করে দিতেছে, পুরা এলাকা পুরা দেশ কবরস্থানে পরিণত করেছে, আমাদের জন্য উচিত ফরজ হয়ে দাঁড়াইছে যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এই মুহূর্তে আমরা কখনো ইসরায়েলের কোন পণ্য, যেমন আরএফএল একটি কোম্পানি, এই কোম্পানি আমি 15 বছর আগে বর্জন করেছি আলহামদুলিল্লাহ, এবং ইসরায়েলের পণ্য আমি বর্জন করেছি অনেক আগ থেকে। আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অবশ্যই যদি মুমিন হয়ে থাকেন, ব্যবসায়ী হন আর জনতা হন, সাধারণ লোক হন, যেই হন, যদি প্রকৃত মুমিনের পরিচয় দিতে চান এবং আল্লাহর রসুলের সুপারিশ পাইতে চান, সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তারা অবশ্যই আমেরিকান পণ্য এবং ইসরায়েলের পণ্য, আরএফএল এর পণ্য, এগুলো সবগুলো বর্জন করবেন।